হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে পাশে থাকবে। তো আজকে সন্ধ্যাবেলা মনে হচ্ছে যে কিছু একটা খাই, জানো তো সন্ধ্যাবেলা একটা হালকা পাতলা খিদে লেগেই থাকে। তো চলো দেখা যাক কি বানানো যায়। তারপরে এই যে ফ্রিজ খুলে আমি দেখলাম যে এখানে টমেটো ছিল ফ্রিজে, তারপরে ছিল চিকেন, এই যে একটুখানি চর্বিওয়ালা চিকেন ছিল, আর এই যে এখানে ছিল ক্যাপসিকাম, আর ছিল হলো গিয়ে বিনস। তো আমি এবার ভেবেই নিয়েছি যে কি বানানো যায়। তো এখানে এই যে এগুলোকে সুন্দর করে ছোটো ছোটো করে একদম কুচিয়ে নিয়েছিলাম সব কিছু। এখানে পেঁয়াজ লঙ্কাটাও কুচিয়ে রেখে দিয়েছিলাম। তো ভেবে নিলাম যে চলো সব কিছু দিয়ে নুডলস বানানো যাক। তো তারপরে এই যে এখানে সুন্দর করে কুচিয়ে টুচিয়ে নিয়েছি। তো চলো এবার বাকিগুলো করা যাক। তো এই যে এখানে নুডলসটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আগে থেকে সিদ্ধ করে রেখে দিলে সুবিধা হবে। তো সিদ্ধ টিদ্ধ করা হয়ে গেছে। তো চলো এবার কড়াইটা চাপিয়ে নেওয়া যাক। কড়াই চাপিয়ে দিয়েছিলাম, কড়াইটা হয়ে গেছিলো গরম। তো কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। তো এইবার মা দিয়ে দিচ্ছিল কড়াইয়ের ভেতরে পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজটাকে একটুখানি হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খানিকক্ষণ। হালকা হালকা একটু কালার আসলেই আমরা বাকিগুলো সব দিয়ে দেবো, বাকি জিনিসগুলো। তো এই যে এখানে হালকা হালকা কালার হয়ে এসছে, এবার বাকি জিনিসগুলো দিয়ে দেবো। তো এই যে তারপরে মা দিয়ে দিচ্ছিলো এখানে ক্যাপসিকাম কুচিগুলো এখানে দিয়ে দিয়েছিল। আর তোমাদের বাড়িতে যারা ছোট ছোট বাচ্চা আছে, যারা সবজি একদমই খেতে পছন্দ করে না, তোমরা কিন্তু এইভাবে বাড়িতে এরকম রেসিপিটা ট্রাই করে তোমরা বাচ্চাদেরকে সবজি খাওয়াতেই পারো। আর এই যে তারপরে এখানে দিয়ে দিচ্ছিল ক্যাপসিকাম, বিনস দিয়ে দিচ্ছিল। তারপরে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ভেজে ভেজে নিচ্ছিল। হালকা একটুখানি তেলের ভেতরে এটা একটুখানি ভেজে নিয়েছে। তো যাই হোক, তারপরে এবারে এখানে লঙ্কাটা দিয়ে দেওয়া হচ্ছে। লঙ্কাটা দিয়ে দিয়েছে, তারপর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিল। ভেজে টেজে নেওয়ার পরে দিয়ে দিল টমেটো। টমেটোটা দিয়েও আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিল। আর হ্যাঁ, এইগুলোতে কিন্তু যেমন টেস্ট হয় খেতে, তেমনই কিন্তু অনেক ভিটামিনও আছে, কারণ দেখো অনেক সবজি দেওয়া হয়েছে এটাতে, সেই কারণে। তারপরে খানিকক্ষণ ভেজে টেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছিল চিকেনটা। আর সত্যি এখানে সলিড চিকেন ইউজ করলে আরও বেশি ভালো হতো, কিন্তু কি আর করা যাবে। এখানে একটুখানি চর্বিওয়ালা চিকেন ছিল, সেটাই দিয়ে দিলাম। তো তারপরে দেওয়ার পরে সব কিছু আবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছিল। সুন্দর করে ভাজা টাজা হয়ে যাওয়ার পর তারপর আমরা নুডলসটা এটার মধ্যে দিয়ে দেবো। তো তারপরে দিয়ে দিল নুন পরিমাণ মতন নুন দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছিল হলুদ। তো নুন হলুদ দিয়ে এবার এটাকে আবার ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এই যে খুব সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। আর দেখো কত সুন্দর কালারফুল লাগছে দেখতে, অসাধারণ লাগছে। তো তারপর আবার খানিকক্ষণ এটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা বাকি মশলাগুলো এটার মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু এখানে ডিমও ব্যবহার করতে পারো। তো আমি ডিমটা দিইনি, আর ডিমটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো তোমরা কারা কারা বাড়িতে এরকম রেসিপি করে করে খাও বা খেয়েছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তারপরে এটা ভেজে প্রায় মানে আর কি হয়েই গেছে ভাজা। তারপরে এখানে জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। তোমরা এখানে পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দেবে। তারপর দিয়ে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো। তারপরে আবার ভালো করে একটু সব কিছুর সাথে মিক্স করে নেওয়া হচ্ছে। আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে না কালারটা জাস্ট অন্যরকম হয়ে যায়। তারপর এখানে দিয়ে দেওয়া হবে এবার ধনের গুঁড়ো। তো আমরা এটা বাড়িতেই গুঁড়ো করে নিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু দোকান থেকেও কিনে নিতে পারো, যার যেটা সুবিধা। তো তারপরে আবার ভালো করে একটু খানিকক্ষণ ভাজা করে নেওয়া হচ্ছে, সুন্দর করে কষিয়ে ভাজা করে নেওয়া হচ্ছে। তো যত সুন্দর করে
মশলাটা হবে আর কি, খেতে আরও বেশি তত অসাধারণ লাগবে। তারপরে এবার ফাইনালি আমরা নুডলসটা এটার মধ্যে অ্যাড করে দেবো। তো এবার নুডলসটা দিয়ে দেওয়া হচ্ছে। তোমরাও ঠিক এইভাবে করে একদিন বাড়িতে খেয়ে দেখবে, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার তো খুবই ভালো লেগেছিল। তারপরে সব নুডলসগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে সব কিছুর সাথে আমরা মিক্স করে নেব। তো এখানে আমরা সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম, আর যত সুন্দর মিক্স করা হবে খেতেও কিন্তু তত সুন্দর লাগবে। আর এটা ভালো করে মিক্স না করা হলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না, কারণ লেগে লেগে থাকলে না কিছু কিছু মানে আর কি বাইটে ভালো লাগে না খেতে। তো যাই হোক, তারপরে মা এখানে ভালো করে মিক্স করে নিচ্ছিল। প্রায় আমাদের মিক্স করা হয়েই গেছে, তাও একটু দেখো কিছু কিছু জায়গায় মিক্স করা হয়নি, সাদা সাদা হয়ে রয়েছে। তাই মা সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সেগুলোকে মিক্স করে নিচ্ছিল। তারপরে দিয়ে দিল খানিকটা জল দিয়ে দিয়েছে। এবার এটা ভালো করে এখানে হোক, আমরা এটাকে ভালো করে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার খানিকক্ষণের জন্য আমরা রেখে দেবো, এটা মিনিট 5 মতো আমরা এটা রেখে দেবো। তারপরে যখন হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। তো বেশিক্ষণ লাগবে না, বেশিক্ষণ রাখলে আবার কিন্তু গলে যেতে পারে। তো এই যে দেখো কত সুন্দরভাবে মিক্স করে নিয়েছে। তো প্রায় এটা হয়েই এসছে, কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো তারপরে আমরা এটাকে নামিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা, আর গন্ধটাও জাস্ট অসাধারণ লাগছিল। তো চলো আর দেরি না করে এটাকে সার্ভ করে নাও। তো এই যে আমরা বাটিতে সব সার্ভ করে নিয়েছি, আর খেতে যেমন টেস্ট হয়েছিল দেখতেও তেমন সুন্দর হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।